একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দিব? কিন্তু সব একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দিব? মামলা মাথায় নিয়ে একজন সাবেক রাষ্ট্রপতি বিদেশে গেছেন, আবার ফিরে আসছেন, তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন লোক শোনা আপনারা বলছেন যে অনেক মামলাগুলি আছে, যে কিছু কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হবে। কথা শেষ করতে দেন ভাই, মাঝখানে কথাগুলি তো কথা বলা যায় না। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব। তাদের মধ্যে তদন্তে মোটামুটি প্রমাণিত না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেন, আপনারাই বলছেন, আপনার কথাই তো আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দিব? কিন্তু সব একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দিব? আরে ভাই শেষ করতে দেন। একটা দোষী যে হবে তারা আমরা শাস্তি দিব। এখন এদের ক্ষেত্রে একটা কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত আসবে। আমি আজকের পরিদর্শন হলো এদের সাথে 1 নাম্বার ছিল ঈদের শুভেচ্ছা বিনিময় করা, 2 নাম্বার তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা। আমি খাওয়ার এখানে একটুখানি আমার কাছে মনে হলো যে এরা বললো যে দুপুরের যে মেনু রাত্রে একই মেনু বা 2 ধরনের রেট। এই জন্য আমি তাদের বলছি একটা ইনভেস্টিগেশন করলে একই রেট হয়। আর আমি আরেকটা বলে গেছি, একজন এসআই রে পুরো পার্টিকুলার ডিউটিতে রাখবে, যিনি এদের খাবারটা তদারকি করবে। আর একটা হলো আরেকজন এসআই নিয়োগ দিবে, যিনি তাদের থাকার ব্যবস্থাটা তদারকি করবে, যেন সবাই এখানে, যেহেতু তাদের প্রচুর পরিশ্রম করতে হয়। দুপুরে 70 টাকা, রাত্রে 50 টাকা। এক আইটেম হইলে এটা ম্যাচ কি ম্যাচ দেখে কি ম্যাচেরই কি এর একটা স্পেসিফিক একটা লোকের রাখবে, এরা খাওয়ার ঠিক মতো দেয় দিন। এটা দেখ, আমার মনে হয় এটা রেটের মধ্যে একটু ঝামেলা। দুপুরে একই খাওয়া যদি 70 টাকা হয়, রাত্রে একই খাওয়া 50 টাকা হয়ে যায়, হলে তুলনা 50 টাকা। সেম মেনু হলে একই দাম, 2 ধরনের দাম হতে পারে। বুঝতে পারছেন? খাওয়া টাওয়ার দিকে একটু খেয়াল রাখতে হবে। বুঝতে পারছেন? খাওয়া এবং থাকা দরকার। আপনার এখানে কিন্তু 200 উপরে আপনার অনেক একজন এসআই এখানে নিয়োগ দিয়ে দিন, তিনি এদের খাওয়া দাওয়াটা দেখবেন, দুজনের খাওয়া দাওয়া এবং থাকা। কিন্তু একজনের দিয়ে দেবেন হলো এই খাওয়া দাওয়া দেখার জন্য, আরেক এসআই দেখবেন থাকার ব্যবস্থা, এটা দিয়ে খেয়াল রাখবেন।